আজকে সন্দেশখালী বিধানসভার আইএসএফের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের উপস্থিতিতে এখানে 16টা পঞ্চায়েত, সন্দেশখালী বিধানসভা 1 এবং 2 মিলে 16টা পঞ্চায়েত, তার মধ্যে 10টা পঞ্চায়েতের প্রতিনিধি উপস্থিতিতে আজকে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হলো এবং দুজন অবজারভারের উপস্থিতিতে, মফিজুল ভাই এবং পৃথ্বীরাজ বিশ্বাস ভাইয়ের উপস্থিতিতে কোঅর্ডিনেশন কমিটি আজকে গঠন করা হলো। সবার সম্মতিতে আমি সেটা ঘোষণা করছি। এখানে সভাপতি হিসেবে আবু তালেব মোল্লা, একটু দাঁড়াবেন ভাই, আবু তালেব মোল্লা ভাই এখানে সবার সম্মতিতে কিন্তু সভাপতি হিসেবে গণ্য করা হয়েছে। সহসভাপতি আমিনুদ্দিন মোল্লা, আইনুদ্দিন মোল্লা। আর একজন সহসভাপতি জব্বার গাজী, আরেকজন সহসভাপতি জব্বার গাজী। ঠিক আছে, বসে পড়েন ভাই। এবার সম্পাদক মহিউদ্দিন গাজী, মহিউদ্দিন শাহাজি, মহিউদ্দিন শাহাজি, রুদ্দিন উদ্দিন, মহিউদ্দিন শাহাজি। ঠিক আছে। আর সহ সম্পাদক দুজন, ইমরান মোল্লা, ওইটা সুনীল সর্দার। ওঠেন, ইমরান মোল্লা ও সুনীল সর্দার। ইমরান মোল্লা না ঘোরামি করবে, মুন্ডা হবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই টাইটেলগুলো ঠিক করে নেবেন। ঠিক আছে। কোষাধ্যক্ষ নিখিল সর্দার ভাই, কোষাধ্যক্ষ হয়েছেন দাদা। আর সহ কোষাধ্যক্ষ আইনুদ্দিন আলী গাজী, ইয়াসিন আলী গাজী, সরি ইয়াসিন আলী গাজী সহ কোষাধ্যক্ষ। আর একজন কার্যকরী সদস্য হিসেবে আব্দুল খালেক মোল্লা বাপ হয়েছেন। তারপরে বাকি যে কটা পঞ্চায়েত থেকে 10টা পঞ্চায়েত এখানে উপস্থিত হয়েছেন, আপনারা 10টা পঞ্চায়েত থেকে যে পঞ্চায়েতের 10টার অধিক, এই 12টার অধিক বুথ আছে সেখান থেকে 3 জন করে, যাদের পঞ্চায়েতগুলো 12টার মধ্যে বুথ আছে সেখান থেকে 2 জন করে কার্যকরী সদস্য, এখানে 2 জন অবজারভার আছে। আপনারা আপনাদের মতো কার্যকরী সদস্য এখানে উল্লেখ করে নাম, ফোন নাম্বার দিয়ে যাবেন। আজকে এই যে কোঅর্ডিনেশন কমিটি সন্দেশখালী বিধানসভার গঠন করা হলো, এই কমিটির মেয়াদ থাকবে আপনার ইলেকশন পর্যন্ত। ইলেকশনের ওপরে নির্ভর করবে এই কমিটি কতটা পার্টিকে তাদের মেহনত দিয়ে সংগঠন কতটা মজবুত করতে পেরেছে। তারপরে দল সিদ্ধান্ত নেবে যে এই কমিটি যদি বলবৎ রেখে আগামী দিনে, যদি দল মনে করে যে আগামী দিনে সংগঠন আরও মজবুত হবে, তাহলে এই কমিটি বলবৎ থাকবে, নইলে আবার নতুন করে সংযোজন প্লাস মাইনাস আগামী দিনে নতুন করে এটা হতে পারে। ঠিক আছে। আজকে সকলকে অভিনন্দন, ভালোবাসা জানাবো এবং প্রত্যেকটা আইএসএফের কর্মীকে, সন্দেশখালীর অবজারভার সহ এবং সন্দেশখালীর প্রত্যেকটা নেতৃত্বদেরকে, সাথে সাথে আজকে কোঅর্ডিনেশন কমিটিতে যারা উল্লেখযোগ্য পদকে হোল্ড করছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদের কাছে আশা রাখবো আমরা উত্তর 24 পরগনায় যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাছ থেকে দলের একটা দায়ভার থাকে, আমাদের একটা দায়ভার থাকে যে আমরা যে বিধানসভা আমাদের আন্ডারে আছে সেখান থেকে একটা ভালো ফল দলকে উপহার দেওয়ার জন্য আমরা আশা রাখবো আগামী দিনে সন্দেশখালী আইএসএফের জয় জয়কার হবে এবং বিধানসভায় এখানে যদি দল সিদ্ধান্ত নেয়, এখানে বিধানসভায় প্রার্থী যদি দল এখানে দেয়, আমরা আগামী দিনে আজকে এই কমিটি প্রতিজ্ঞাবদ্ধ হবে যেভাবে হোক আমরা বিধানসভা এখানে জয়যুক্ত করে আইএসএফের হাতে, নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে উপহার হিসেবে আমরা এই বিধানসভা বলে আজকে কমিটি এখানে আলোচনা এখানে সমাপ্ত করা হচ্ছে। তারপরে যেটা বলা হলো প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এসে আপনার